আজকে সবার খুবই ক্রেভিংস হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, বাট বাসায় তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসই ছিল না বিরিয়ানি বানানোর জন্য। তো আমি একদম শর্টকাট একদম সিম্পলের মধ্যে কিভাবে খুবই ডিলিশিয়াস একটা বিরিয়ানি বানানো যায় সেটাই ট্রাই করেছি আজকে, অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি ফুললি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি। আপনারা চাইলে কম আর বেশি ইউজ করতে পারেন। অ্যান্ড এই পেঁয়াজ বেরেস্তার কারণে আপনার খাবারের টেস্ট অনেকটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা অলমোস্ট রেডি। অ্যান্ড আমি এখান থেকে কিছু অংশ তুলে রাখবো। পেঁয়াজ বেরেস্তার মধ্যে সামান্য চিনি ছিটিয়ে রাখবো যেন মুছমুছে থাকে। এরপর অ্যাড করে দিচ্ছি চিকেনটা আমি খুবই ছোটো ছোটো করে কেটেছি, একদম কিউব কিউব সাইজের। অনেকে চাইলে ক্ষেত্রে বড় করেও খাটতে পারে, এটা হচ্ছে নিজের পছন্দ মতো। আমি সবসময় চিকেন বিরিয়ানির জন্য এই কিউব করে চিকেন ইউজ করি, আমার কাছে সেটাই ভালো লাগে। অ্যান্ড এক্সট্রা যদি একটা বাটার মশলা হয় সেটা আরও বেশি জোস হয়। বাটার মশলাটা কিভাবে বানাই সেটা আমি এই ভিডিওতেই কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করেছি, সেটাও দেখতে পারবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, এরপর জিরে গুঁড়ো অ্যান্ড ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা। রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করার পর তেমন কোনো এক্সট্রা মশলা ইউজ করতে হয় না, আমি ইউজ করেছি সামান্য পরিমাণেই। অ্যান্ড তারপরে অ্যাড করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ। অ্যান্ড এক্সট্রা যত বেশি মশলা ইউজ করবে এটা খেতে তত বাজে হবে, একদমই ভালো লাগে না, মশলার গন্ধ হয়ে যায়। অ্যান্ড সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অ্যান্ড এই মশলা কষানোটা হচ্ছে পারফেক্ট হতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো রকম হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো ইউজ করিনি, কারণ আমার বাসায় তেমন কেউ ঝাল খেতে পছন্দ করে না। অ্যান্ড হলুদ গুঁড়ো তো ইউজ করার প্রশ্নই আসে না, কারণ হচ্ছে আমি এই বিরিয়ানির কালারটা চাচ্ছিলাম একদম অরিজিনাল বিরিয়ানি কালারের মতোই। অ্যান্ড আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। অ্যান্ড এটা কালারটা দেখেন, মশলা কষানোটা পারফেক্ট রাঁধুনির মতো হতে হবে যেন মশলার কোনো স্মেল না থাকে। এরপর অ্যাড করে দিচ্ছি আলু। এক্ষেত্রে আলুগুলো ফ্রাই করে দেওয়া যেতে পারে, বাট আমি ডিরেক্ট ইউজ করেছি, কারণ আমি আজকে খুবই শর্ট টাইমের একটা বিরিয়ানি বানাচ্ছি, সবাই বাসায় খুবই ক্ষুধার্ত, সে কারণেই। অ্যান্ড অন্যদিকে আমি একটা বাটার মশলা বানানোর কথা বলেছিলাম, সেটাই দেখিয়ে দিচ্ছি সামান্য করে। আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং আদা বাটা মশলা অ্যান্ড মরিচ গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে সামান্য তেল দিয়ে আমি এটা মিক্সার করে রাখবো। এটা আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব 5 মিনিটের জন্য। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, প্রত্যেকটা মাংসের জন্য মশলা ঢুকে। অ্যান্ড আমার মিক্সার শেষ, এখন অন্যদিকে চলে যাচ্ছি বিরিয়ানির কী অবস্থা। বিরিয়ানির জন্য মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এটা উপর থেকে তেলের বুদবুদ দেখে বুঝতে পারছেন এটা 100% কষানো হয়ে গিয়েছে। এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণের চিনি গুঁড়া চাউল, এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চাউলের সাথে মশলা এবং মাংস খুব ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি। অ্যান্ড এটা আমি 5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিব, যেহেতু আমি চাউলটা আগে কোনো রকম ফ্রাই করিনি এবং সিদ্ধ করিনি। এক্ষেত্রে চাইলে আগে চাউলটা ফুটিয়ে এখানে অ্যাড করা যেতে পারে, বাট আমার ভিডিওটা আজকে খুবই শর্ট টার্ম একদম ইজিভাবে দেখানোর কারণে সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছে বাটার মশলা বানানোর জন্য। এরপর আমি কিছু আস্ত মশলা এবং 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করেছি। অ্যান্ড এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেঁয়াজ বাটা ইউজ করতে হবে, আস্ত পেঁয়াজ ইউজ করা যাবে না। অ্যান্ড আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি এভাবেই কষিয়ে রেখেছিলাম, কষিয়ে রাখার পর অ্যাড করেছিলাম 1 কাপ পরিমাণ টক দই, 1 কাপ পরিমাণ তরল দুধ। এরপরে আমার বাটার মশলা রেডি। অ্যান্ড অন্যদিকে চলে যাচ্ছি আমার বিরিয়ানির দিকে। বিরিয়ানিতে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, 5 মিনিট ফ্রাই করে নিয়েছিলাম চাউলটা, অ্যাড করে দিয়েছি পানি। 5 মিনিট পর আমি ফিরে আসলাম বিরিয়ানিটার কী অবস্থা দেখার জন্য। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন পানি একদমই শুকিয়ে গিয়েছে, বাট চাউল এখনও পারফেক্টলি সেদ্ধ হয়নি। এক্ষেত্রে যেটা করবেন, পানি এখানে আবারও অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে রেখে দিবেন 5 মিনিটের জন্য। এই যে আমি পানি দিয়ে দিলাম, তবে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। অন্যদিকে চলে যাচ্ছে একটা মিক্সার রেডি করার জন্য। ফার্স্ট অফ অল 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। অ্যান্ড এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এখানে কোনো রকম টক দই ইউজ করিনি এবং বাদাম বাটা এবং নারকেল বাটা কোনোটাই ইউজ করিনি, একদম রভাবে আজকে বিরিয়ানিটা বানাচ্ছি।
অ্যান্ড এই যে আমি আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। আসার পর দেখতেছি হ্যাঁ 100% না হলেও 80% আমার চাউল হয়ে গিয়েছে। এরপর অ্যাড করে দিচ্ছি আমি মিক্স করে রাখা মিক্সচারটা। এরপর অ্যাড করছি 2 টেবিল স্পুন ঘি। এই ঘিটা দেওয়ার কারণে আপনার খুব ভালো একটা বিরিয়ানির স্মেল আসবে। এরপর অ্যাড করে দিচ্ছি কেওড়া জল অ্যান্ড রোজ ওয়াটার। এরপর উপর থেকে কিছু আস্ত গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা। এরপর এইভাবে ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা আমি কোনো রকম নাড়াচাড়া করব না। অ্যান্ড ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে কোনো কাগজ বা পলিথিন দিয়ে, যেন ভাপটা বাইরে না আসে। অন্যদিকে চলে যাচ্ছে একটা সস বানানোর জন্য। বলেছিলাম ভিডিওর শুরুতে আমি অলওয়েজ চিকেন বিরিয়ানিটা একটা সসের সাথে সার্ভ করি সবাইকে। সস বানানোর জন্য আমার লাগছে ছোটো ছোটো 3টা টমেটো এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ এবং ধনেপাতা, স্বাদ মতো লবণ এবং চিনি। এই সসটা খেতে এত দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অ্যান্ড আরেকটা ছোটো ট্রিপ শেয়ার করছি, আপনার রাইস যদি পারফেক্টলি সিদ্ধ হয় নাই মনে করেন, সেক্ষেত্রে একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলে দেখবেন 100% এটা ফুটে গিয়েছে, আর কোনো সমস্যা হয় না। আমার বিরিয়ানি দেখার পর অবশ্যই অনেকের জিভে জল চলে আসতেছে। অবভিয়াসলি সেটাই হওয়ারই কথা, কারণ এটা এতটা মজা হয়েছে কোনো রকম এক্সট্রা মশলা ছাড়া, টক দই ছাড়া। অ্যান্ড এটা বানানোর পর মনে হয় 5 মিনিটও ছিল না, পুরা ডেকচি কালি হয়ে গিয়েছে। অ্যান্ড আমি এই বিরিয়ানির জন্য এক্সট্রা কোনো রকম ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ পুরো ডেকচি শেষ হয়ে গিয়েছে। তার মানে বুঝেন অবস্থা আমার বিরিয়ানি কতটা দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।